কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয় কি? অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? আহ, আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। উম, এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি, এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা। সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল? যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি, ইগনোর করতে চাচ্ছেন, আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে। আর যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, কেউই তার খবর না রাখে, নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথভাবে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন। সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা, আলেমুলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। মাহমুদুল হাসান লিখেছেন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আখি আক্তার ফ্রম মানিকগঞ্জ এডি থেকে আপনি লিখেছেন, নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য অপরপুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না। কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না। নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়। বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি, সে কারণেই কি এরকম বিপদের মুখোমুখি তারা হয়েছে, কি মনে করেন আপনি? দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি। যে কোনো বিপদ আপদ হবে, যে কোনো মুসিবত হবে, ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন। এটা একটা ইমানদারের কমন একটা বিষয়। দুবাইয়ে, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে। অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নাই সেগুলো এখানে রয়েছে, এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত ডিফিকাল্ট। অন্যান্য অনেক অনাচার, অন্যান্য অনেক অশ্লীলতা, অন্যায়, হারামে লিপ্ত হওয়া খুবই সহজ। তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা। একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট লাগে, আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না। তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল, ঝড় জলোচ্ছ্বাস দেখা দিল, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয়। যেটি হয়েছে সেটা যদি আরেকটু বেশি সময় ধরে হতো, আরেকটু বড় পরিসরে হতো, তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার, তাদের সিস্টেমের উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল, এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে। বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দম্ভ, মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এই ঘটনা তার একটা প্রমাণ। অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে, আবার এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম,
এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছ্বাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা অন্যায় থেকে ফিরে আসেন কিনা, সেটি হতে পারে। আবার আল্লাহর আযাব হতে পারে, বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসেনি যে এটা এই পারপাসই এসছে, এটা আল্লাহর গজব হিসেবে আসছে। আল্লাহর কোনো নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে। অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না, তবে সম্ভাবনা সবগুলোই আছে। আযাবের কারণে সতর্কবার্তা হতে পারে, তাদের জন্য পরীক্ষা হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন। যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন, হয়তো আল্লাহ তাআলা পাকড়াও তাদের হবে, সেটা হয়তো আরও 200 বছর পর, আরও 2 বছর পর, অথবা আরও 2000 বছর পর, কিংবা কিয়ামতে। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এমনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা? আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নেবেন, এই নেওয়াটা তো যৌতুক, এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই। স্ত্রীর মোহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে, দিয়ে আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন, আসলে তাদের জিনিসই তারা দিলেন। তো এটা এক ধরনের চালাকি, এটা এক ধরনের ছলচাতুরি। মোহর আপনি দিয়েছেন, কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে, সে টাকা আপনার কাছে নাই, তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন। এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই। বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি, আপনার স্ত্রী, তারা তো আপনার অর্থকড়ির দুর্বলতা, আর্থিক দুর্বলতা, এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না। আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসাব জাহিরের যে প্রবণতা, এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়। অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায়, বিশেষ করে এই ধরনের ছলচাতুরি থেকে আপনি বিরত থাকবেন। আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে। তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন, এটা সরাসরি হারাম আর হবে না, কারণ আপনি সরাসরি ভোগ করছেন না। তবে এতে এক ধরনের ছলচাতুরি রয়েছে, চালাকি রয়েছে। আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ, সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে, যদিও সেগুলো আপনার হবে না, যেহেতু আপনি নিয়ে নিজে ভোগ করছেন না, আপনি এটা কসুর করছেন। সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে, কিন্তু সরাসরি হারাম হবে না ইনশাআল্লাহ। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে, রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন, পরামর্শ পাবেন। আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন, বহু পরামর্শ পাবেন। এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। ফরিদউদ্দিন লিখেছেন, সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ, গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি? সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয়। দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পর এক আমরা দেখতে হয়, কয়েকদিন পরপরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয়, যে নির্মম থেকে নির্মমতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায়, পঙ্গু হয়। এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে, এবং দায়িত্বশীল যদি আমরা না হতে পারি, তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকার হয়েছেন, কালকে হয়তো আমাদেরকে হতে হবে। ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার, সেগুলোর কার্যকারিতা যেমন দরকার, জনের সচেতনতা বৃদ্ধি করা দরকার। বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে, সেটা ড্রাইভার হোক, কোনো কর্তৃপক্ষের নিশ্চয়ই দায় থাকে, সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে। সেটা যদি করা যায়, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে।